হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ডিম ময়দার একটা দারুণ নাস্তা। এই নাস্তা একবার কাউকে করে দিলে বারবার রিকোয়েস্ট আসবে। আর দেখো, প্রথমে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। এবারে ধনেপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডিমটা ভালো করে মিশিয়ে নেব। দেখো, ডিম মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে 1 কাপ 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দা নিয়ে এরপর সামান্য লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম ও অল্প করে জল নিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এটা একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে 1/2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে ফাটিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে একটু কড়াটা ঘুরিয়ে ডিমটা বড় করে নিলাম। এবার ডিমটা এরকমভাবে পাটিসাপটার মতো করে ফোল্ড করে নিচ্ছি। দেখো, পুরো পাটিসাপটার মতো করে নিয়েছি। এবার এটা উল্টে দেব। উল্টে দিয়ে এবার এটাকে আমরা সরু সরু করে কেটে নেব। এই যে ভাগ ভাগ করে কেটে নিচ্ছি। আর তোমরা অবশ্যই বাড়িতে এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখবে, এটা খেতে খুব সুন্দর লাগবে। আর এবারে আমরা এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সেই ডিমের অমলেটটা ভালো করে ময়দাটা গায়ে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে এবার এটা একটা একটা করে তেলে ছেড়ে দেব। সেমভাবে এটাও লাগিয়ে নিলাম, লাগিয়ে এটা তেলে ছেড়ে দিলাম। এবার এটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। এটা সাধারণত ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আবার কয়েকটা ডিমের অমলেট নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ময়দা মাখিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। দেখো, সবগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। উল্টে দেওয়া হয়ে গেছে, এগুলো এবার নামিয়ে নেব। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে